যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। কথা আমি বলি নাকি বন্ধুরা, শুনেন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার কেউ ছিল না, মানি আমরা যখন রুহ জগতে ছিলাম তখন আল্লাহ সালাম কেউ ছিল না। তারপরে আমরা মা বাবার মিলনের মাধ্যমে যখন রুহ জগৎ থেকে মা বাবার, মায়ের, বাপের দুই ফোঁটা নাফাক পানির মাধ্যমে সেই শুক্রাণু থেকে আসলাম আমরা মায়ের গর্ভে। ওইখান থেকে আস্তে 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 ধীরে 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 হাড্ডি থেকে গোস্ত, এইভাবে করে একটু একটু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের পেটে রাখলেন 9 মাস অথবা 10 মাস। ততক্ষণও আল্লাহ আমার ছিলেন, আমার কেউ ছিল না। দুনিয়ায় আসলাম, কথা বলার ভাষা নাই, ওয়া ওয়া করে কান্দন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ের অন্তরের ভিতরে একটি মায়া সৃষ্টি করে দিলেন। আমি কানলি আমার মা বুঝতে পারে যে আমার ক্ষুধা লাগছে, কিন্তু আমার বাপে এটা বুঝতো না। আমার মাই বুঝতে পারতো যে আমার খিদা লাগছে। আমার মার যত কাম থাকুক, আমার মা দৌড়ে আয়া আমার কোলের ভিতরে লুয়া চুমা দিয়া আমার মায়ের বুকের দুধ খাওয়াইয়া আমার পেটটা ভরাইতো। আবার মাঝে মাঝে কিন্তু আমরা মায়ের পেটে লাথিও দিছি, মায়ের পেটে মায়ের অনেক কষ্ট পেয়েছে। আবার এই অবস্থাতেই মায়ের কোলের মধ্যে পায়খানা পেশাব করে দিছি। তাহলে বন্ধুরা কি বুঝলাম? আমার আল্লাহ তখনও ছিল, দুনিয়ায় আইছি তখনও ছিল, এখনও আমার আছে। কিন্তু বন্ধুরা আমরা তো বুঝি না। কারণ আমরা যদি বুঝতাম যে আল্লাহ আমার আছে, আল্লাহর কাছে আমার যাইতেইব, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতেইব, আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত হিসাব দিতে হবে পাপ পুণ্যের, তাইলে তো বন্ধুরা আমরা আল্লাহর হুকুমগুলো মেনে নিতাম, আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকায় মেনে নিতাম। আল্লাহ তাআলা যা করতে বলছেন তা করতাম, যা করতে বলেন না তা করতাম না। কিন্তু বন্ধুরা এখন দুনিয়ায় আইসা আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ। এই কথা, শরীকি কথা কীভাবে আমার মুখ দিয়ে বাইর এলো? যখন আমার কেউ ছিল না তখন ছিল আমার আল্লাহ, আর এখন আমার সব হয়েছে পর হয়ে গেল আল্লাহ। এইটাই মানে বুঝাইছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং শেয়ার করে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না। ফুলবাগানের মালিক, স্টারের মালিকদেরকে বলছি, বন্ধুরা যদি আমি ভালোবাসা পাওয়ার উপযুক্ত হই তাহলে একটু একটু করে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার উইকলি চ্যালেঞ্জটি পূর্ণ করে